হ্যালো নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকালটা ভীষণ ঠান্ডা, উঠতে পারছিলাম না একদমই। তো মামা বাড়ি থেকে আমি চলে এসেছি। এসে জানো প্রচুর কাজ থাকবে, বাড়ি ঘরের অবস্থা ভীষণ খারাপ। কত জামা কাপড় আমার হয়েছে যেগুলো আমার কাচতে দম ফেটে যাবে। এবার দেখাই, দেখো কত জামা। এই জামাগুলোকে এখন সব ধুতে হবে, বুঝতে পারছো তো? ঠান্ডার সময় যদি এত জামা ধুই আমার যে কি ঠান্ডা লাগবে কোনো ধারণার বাইরে। যাই হোক, ওটা অল্প অল্প করে ধুতে হবে। ছেলের জামা আছে, সোয়েটার ফোয়েটারগুলো আছে। তো কাজ এখনো হয়নি, এখন রান্না বসাবো। আর এই যে হাউস কোটটা দেখছো, তো আমার একটা হাউস কোট ছিল, সেই হাউস কোটটা আমি অনেক দিন ধরে খুঁজেই পাচ্ছি না। তো আমি মামা বাড়িতে গেছি, তো তোমাদের দাদাভাই বলল যে তুমি কি তোমার হাউস কোটটা খুঁজে পেয়েছিলে? আমি বলছি না, আমি খুঁজে পাইনি। তো বললো ঠিক আছে, দেখবে তুমি বাড়ি এসে একটা সারপ্রাইজ দেখতে পাবে। তো সত্যি আমি বুঝতে পারিনি, আমি ভাবলাম কী সারপ্রাইজ দেবে, আমি ওসব কিছুই ভাবিনি। বাড়ি এসে দেখছি বিছানার ওপরে এই হাউস কোটটাকে নিয়ে এসে। সত্যিই হাউস কোটটা হেবি সুন্দর। নাইটির ওপর দিয়ে পরে নেবো বা শাড়ির ওপর দিয়ে পরতাম, যে মানে আমার যেটা ছিল, এটা পরলে না আর কিছু পরতে লাগে না, শুধু কানে একটু ঢাকা দিয়ে দিই, পুরো শীতকালটা আমার এইভাবে সকালবেলা চলে যায়। বললো তুমি হাউস কোটটা খুঁজে পাচ্ছ না, তাহলে পরে এটা পরো, তোমার জন্যই নিয়ে এসেছি। তা আমি কালকেই বার করে পরে নিয়েছি, হেবি সুন্দর। আমার একটাই ছিল, আমি ওটাই পরতাম, আমার এক্সট্রা বেশি রাখা পছন্দ করি না। তো যাই হোক, ওটা যদি আমি খুঁজে পেয়ে যাই তো দুটো অল্টারনেট করে পরবো। ওটা প্রায় বছরখানেক হতে যায়, কি সুন্দর পরতাম, আবার রেখে দিতাম। হয়তো কোথাও আছে, খুঁজে পাচ্ছি না। এখন সকালবেলা সত্যিই রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করছে না, এত ঠান্ডা লাগছে। কালকে প্রচুর ঠান্ডা ছিল, আর মামা বাড়িতেও প্রচুর ঠান্ডা, ওখানে ভীষণ ভীষণ ঠান্ডা। এখনও আমি বাসন ধুতে পারিনি, ছেলেকে খাওয়াতে গিয়েই সময় চলে গেছে। আর দেখবে কোথাও যদি ঘুরতে যাওয়া হয় না, আর রাত্রিবেলা যদি একটু দেরি হয় শুতে, সকালে আর সেটা উঠতে ইচ্ছা করে না, কাজ করতেও ইচ্ছা করে না। তো আজকে আমাদের একটা ভালো জায়গায় যাওয়ার আছে, মানে বিয়ে বাড়ি আছে, তোমাদের দেখাবো। শীতকালে সবাই দেখি বিয়েবাড়ি পাচ্ছে, আমি পাচ্ছিলাম না, তাই আমার ভীষণ মনটা খারাপ। অবশেষে আমি একটা পেয়ে গেছি। আমি একদম রেডি হয়ে গেছি, আর বলো আমাকে কেমন লাগছে। আমি কিন্তু কোনো মেকআপ করিনি, যেটা আমি পছন্দ, একটা লিপস্টিক আর একটু কাজল আর একটু আইশ্যাডো দিয়েছি, ব্যাস। একদম আমি ফিনিশ হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমার এতদিনের যেটা ইচ্ছে ছিল বিয়েবাড়ি যাওয়ার, আমি ফাইনালি যাচ্ছি আজকে বিয়েবাড়িতে। চলো বিয়েবাড়িতে দেখাবো। একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো, যতই শীতকালে বিয়েবাড়ি হোক না কেন, কোনো মেয়েদের গায়ে কিন্তু দেখবে না যে তারা সোয়েটার পরেছে। আমিও কিন্তু পরিনি, তোমরা অবশ্য আমাকে দেখতে পেয়েছো। এবার আমরা স্টার্টার নিয়ে নিয়েছি, কিছুটা খাওয়ার পর চলে এলাম মানে ফুচকা যেখানে খাওয়াচ্ছে সেখানে। দেখলাম যে আমাদের পাড়ায় যে কাকুটা বসে স্কুল মাঠে, ওই কাকুটাই ফুচকা করছে। তো মায়ের কাছ থেকে আমি দুটো ফুচকা খেলাম। ফুচকার ওখানে এত ভিড় যে ফুচকা শেষ হয়ে গেছে। তো কনে যাত্রীরা যখন এসছে, ফুচকা কিন্তু তারা খেতে পারেনি। অলরেডি ওই কাকুটা এত ভালো ফুচকা দেয়, মানে এত সুন্দর ফুচকা মাখে যে মানুষের ওখান থেকেই প্রচুর ফুচকা খায়। তো বারান্দাটার মধ্যে আমি মা দাঁড়িয়েছিলাম, এত ঠান্ডা লাগছিল বলে। তারপরে চলে এসেছি ভেতরটায়। ভেতরে দেখলাম ভাই ছেলেটাকে নিয়েছে, ছেলেটা প্রচণ্ড দুষ্টামি করছিল। তো ভাইয়ের কাছে দিয়ে কিছুক্ষণ একটুখানি নিশ্চিন্ত হলাম। ততক্ষণে ওর মতো ও কোলের মধ্যে নিয়ে তাকে সময় দিচ্ছিল, আর আমি ভাবলাম যে না, এই ফাঁকে একটু সবাইকে দেখে নিই, কে কীরকম সেজেছে, কাকে কেমন ভালো লাগছে। কারোর গায়ে কিন্তু সোয়েটার নেই। যখন বাইরে বেরোচ্ছি ভীষণ ঠান্ডা লাগছে। আমরা বাড়ি যেতে অনেকটা সময় লেগেছে। এইবার আমরা খাবার টেবিলে বসে পড়েছি। তো আমি তো আর ভিডিওটা করতে পারছিলাম না, কারণ ছেলে ফোনটা বারবার চাইছিল, তাই জন্য ছেলের কাছে আমি ফোনটা দিয়েছি। আর আমি আর তোমাদের পুরো খাবারের ভিডিওটা দিতে পারিনি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চলে এসেছি আনলিমিটেড আইসক্রিম খেতে। এই ঠান্ডার মধ্যে সবাই বলে আইসক্রিম খেতে না ঠান্ডা লাগবে, আমার কিন্তু একটুকুও ঠান্ডা লাগেনি, সত্যি কথা।